একদিনের গরুর বাচ্চারে কেউ গুস্তর জুস সুপ খাওয়াইতে হইতো না। আর এই গরুর বাচ্চা পয়দা হইবার সময় আল্লাহ তারে এই জ্ঞান দিছেন, তার পেটও বেদনা করলে কোন গাছ খাইলে তার বেদনা কমবো, বাঘ দেখলে গিয়া গতাগতি করতো না দৌড়িয়া হরতো, এই বুদ্ধি তারে আল্লাহ জন্মগতভাবে দান করে দিয়েছেন। আল্লাহ ফরমান রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আর মানুষরে আল্লাহ সর্বতর মুহতাজি দান করছেন, সমুজর মুহতাজি দান করছেন। আল্লাহ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আমরা লাগি কোন মজলিসটা উত্তম হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও ব্যক্তির মজলিসে যাইও জানলে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, জান আলোচনার তাকিয়া ইলমর ইস্তেফাদা হাসিল হয়, ইলম বর্ধিত হয়, জ্ঞান বাড়ে। জান আলোচনার তাকি জানা যায় সেই ব্যক্তির মজলিসে যায়। 3 নম্বর রাসূল পাক ফরমাইছেন, জান আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, আখিরাতই আগে। আল্লাহ তুমি ইলা সহবত আমরা তুমি নসিব করবার তৌফিক দান করো। এখানে আল্লাহ ফরমায় যে খান্দা লইও না যে তার নিজরে দুঃখা দিলিস। অন্য আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় যে মুসলমান যারা তারা 3 প্রকার। কয় প্রকার? এর আগে একটা কথা জানা থাকা দরকার যে আল্লাহ জমিন মানুষের মায়া লাগিয়ে, মানুষের গুরুত্বর কারণে, মানুষের মর্তবার কারণে, মানুষের লক্ষ্য উদ্দেশ্য মহান হওয়ার কারণে আল্লাহ মানুষের হেদায়তের লাগে 11,500 বৎসরের ভিতরে নাই, 10,000 বৎসরের ভিতরে 1.25 লক্ষ বা 2.25 লক্ষ নবী রাসূল বলি জমিনে পাঠাইছে। শতাধিক আসমানি কিতাব এই জমিনে আল্লাহ নাজিল করছে। আমরা কিতাবের নাম বিদা কোরআনুল কারীম, এরকম শতাধিক কিতাব আল্লাহ নাজিল করছে। কেন বলতে মানুষের অক্ষমতা হইল গিয়া সত্য মিথ্যা পার্থক্য করা, সত্য অন্বেষণ করাটা মানুষের লাগে সবচেয়ে কঠিন ব্যাপার। এর লাগে মানুষ জাতিরে আল্লাহ তান ইলিম দিয়া মানুষের আল্লাহ উপকৃত করছেন। আমরা নামাজও পড়ি না নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা। আর এই সূরা এত গুরুত্বপূর্ণ, উম্মুল কোরআন, কোরআন শরীফের মা হয়েছে সূরা। সূরাতুশ শিফা হয়েছে। যে কোনো বেমারি এই সূরা পড়িয়া পানি ফুদিয়া খাইলে বা দম করলে, রুকিয়া করলে আল্লাহ রাব্বুল ইজ্জতে সূরা ফাতিহার ওসিলা এই রোগরে আল্লাহ শিফা দেন। সূরাতুশ শিফা। কোন মুফাসসিরিনে কেরামে কইছেন সাবাম মিনাল মাসানি, আল্লাহ নবীর যে আল্লাহ মহান এক নিয়ামত দান করেছিল, এটা হলো সূরাতুল ফাতিহা। আর আল্লাহ নবী ঘোষণা করছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ হইতো না যে নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না। সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ো কা, ইশরাক পড়ো কা, চারটার নামাজ পড়ো কা, সালাতুদ দুহা পড়ো কা, আর ফরজ ওয়াজিব সুন্নত পড়ো কা, সূরা ফাতিহা লাগবে না লাগতো না? আল্লাহ জানেন যে এরা ব্যবসা বাণিজ্য আর বিদেশের ভিসা ছাড়া আর কিচ্ছু আমার কাছে চাইতো না। এর লাগিয়ে আল্লাহ বাধ্য করে দিয়েছেন যে মুমিন মুসলমান যারা নামাজ পড়ব এরা ফাতিহা তিলাওয়াত করবে। আর ইচ্ছায় অনিচ্ছায়, বুঝিয়া না বুঝিয়া আমার কাছে এক দোয়া প্রতিনিয়ত চাইব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। লম্বা তাফসীর, ইহদিনা আলা সিরাতিল মুস্তাকিম আছে। তাফসীরকার বলে লেখছেন যে আল্লাহ আমারে সিরাতুল মুস্তাকিম দেখাও, এই কথা আল্লাহ কইছেন না। আল্লাহ কইন বান্দারে তুই আমার কাছে চা,
যে আল্লাহ আমি এটা ফতুত বুঝতাম না, আপনার কুদরতি হাত দিয়ে আমার সিরাতুল মুস্তাকিম বুঝাইতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা কোন দোয়া সবচেয়ে বেশি করি? আমি গত এক অফিলে কইছি যে আমরা ইটর বিল্ডিং রে ফাহারা দেই আর কাগজের নোট রে ফাহারা দেই, আমরা মনে করি ওটাও আমরা সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। কিন্তু আল্লাহ আমরা রে তান দয়াদি যে দৌলতে ইমান নসিব করে দিয়েছেন, সারা দুনিয়ার এক পাল্লা থেকে এক কলমার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দদ্বয়ের ওজন আল্লাহ নবী ফরমাইছেন বেশি। আচ্ছা, দুনিয়ার সমস্ত খাজানা এক পাল্লা, আর ওয়াহদানিয়তের সাক্ষীর শব্দগুলো এক পাল্লা তুলে রাসূলুল্লাহ ফরমায়েন এই কলমার পাল্লাটা বাড়ানো। তো দৌলত সব থেকে বড় কোনটা? ব্যাংক ব্যালেন্স দৌলত নি না ইমান দৌলত? ইমানের ফারাদারি আমরা করি না, আমরা বড় বেখবর থাকি ইমানের ফারাদারির ক্ষেত্রে। ও ইউটিউবে যাইন বক্তৃতা দিতরা তানরেও খুশ রাখার চেষ্টা করি, আর হাসালগর কেউ ফাইলে তানরে তোর খুশ করি, আর কিছু বেজাল কেউ আইলে জানি যে এর মাঝে 2 নম্বরই আছে, এরপরে মনে করি যাইতে ঠিক আছে মুখ রক্ষা করে দিই, ইলা আছে না আমরা ঘটনা। আর মানুষ এমন এক জাতি নদী ইবলিশ সরাসরিও আই হয়, তবু তার কিছু সঙ্গী জোগাড় করা সম্ভব না, সম্ভব নয়, সম্ভব হেন কোনো গৃহীত কাজ নাই যে একটা মানুষের মলম পাইত না, বা তার সঙ্গী পাইত না, তার সাপোর্টার পাইত না, এগুলা কোনো কাম নাই। গিয়ে বয়ান করতে করতে কইল যে ফুদ্দলি সাহেব মানুষের মাহবুদ মনে করেন, নাউজুবিল্লাহ, কত বড় মিসামাত। অন্তত ফুদ্দলি সাহেব তো আর এক অঞ্চলও পরিচিত না, আল্লাহ তাদের দুনিয়া জুড়িয়া পরিচিত করছেন না করছেন। লাখো কোটি মানুষের তান মিজাজ খাসলত, তান আমল আখলাক সম্পর্কে জানা আসেনি না আসেন। এই যে কোটি মানুষের সাক্ষী দিব যে এ বেঈমান, এটা কিয়ামতের দিন সাক্ষী দিবনি না দিত না? এই যে ধারণা প্রসূত কথা, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দা জান্নি ইসমুন। রাসূলুল্লাহ কোরআনে পাক আল্লাহ ফরমান যে তোমরা বদ ধারণা থেকে তোমরা বাঁচিয়ে থাকো। কল্পনা প্রসূত জন বা সন্দেহ থেকে তোমরা বাঁচিয়ে থাকো। কোনো কোনো ধারণা মানুষের গুনার সমতুল্য। ইন্না বা'দা জান্নি ইসমুন, সখ্ত গুনাহ। আপনি একজন ভালো মানুষের ভালো আচরণ দেখে আপনি অনুমান করলেন তো অজু তাইছেন না, মনে হয় লেবু ভাড়িয়েন তাহলে চুরি তাইছে। এটা সুধারণা হইল না বাদ ধারণা হইল। মানুষের অবমূল্যায়ন করাটা চকুর বড় একটা গুনাহ। মানুষের অবমূল্যায়ন করাটা চকুর একটা গুনাহ। মানুষের খুঁত বা আইবরে অন্বেষণ করা চকুর একটা কবিরা গুনাহ। পরনারীর দিকে চাওয়াটাও গুনাহ। সমান গুনাহ হইল যে একজন মানুষের তাচ্ছিল্যর সাথে দেখা, একজন মানুষের ছোট বাবা। মানুষ বড় হইতে পারে, ছোট হইতে পারে। সকালবেলা আমির রে ভাই ফকির, সন্ধ্যাবেলা সার্থক তারার জিন্দগি। যারা আল্লাহ লাগিয়া আমিরানা ছাড়িয়া ফকিরি বেশ করছে। আব্দুল্লাহ জুল জাবাদাইন এক সাহাবি আসলা, বালক সাহাবি। অনেক শিশু, অনেক নজওয়ান ওখানে আসো। আমরা নজওয়ানি তো মোবাইল ফেসবুকও যাইতো। বুড়ো হইয়া আনলে, শ্বাসকষ্ট ধরিয়া আনলেও আস্তে আস্তে মসজিদুল খান্দা, আমলুল খান্দা গিয়ে আস্তে আস্তে লইতাম। ইলা না, আল্লাহ নবীর যুবক হলরে তাকে বেশি উপকৃত হয়েছেন বলে আল্লাহ নবী ঘোষণা করেন। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেলের কাতলখানি হইলা গিয়ে 2 বালক সাহাবী, মুআজ আর মুআউইজ ইবনে আফরা ইবনে
আফরার সন্তান 2 শিশু বা কিশোর, ইসলামের দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন, যারা দেখে আল্লাহ নবী ফরমাইছিলেন যে এ আমার উম্মতের ফেরাউন। তার নাম কি দা? আবু জাহেল। এই আবু জাহেল হত্যাকারী আসলে এই 2 কিশোর বালক। এর লাগি যার শুরু বালা তার শেষ বালা। আমার বাবাই কইতা যে তেতই ফুলও বেখাও যায়, কসমিন খালেও ছোট ভাই হলে চিন্তা করিও না যায়, বড়ইয়ে গে বালাই গড়বার সময় লোকে বাল্যকাল, বাল্যবেলায় যবে যাবে আর তাহা নাহি পাবে। যত্ন করো এই বেলা, কখনো করো না হেলা, যদি চাও সুখ পরে পালক। আমরা হুজুরেই পেয়েছিলাম। এই যে যুবক হযরত আব্দুল্লাহ জুল জাবাদাইন জুল উজাদাইন, এই খেয়ে আসলা বলতে আরবর ধনাঢ্য ব্যক্তির ছেলে আসলা। রোজ কয়েকবার কাপড় বদলাইবার মতো তার অভ্যাস আছে। আরবর সবচেয়ে দামি দামি সুগন্ধি লাগাইবার অভ্যাস আছে। কিন্তু যখন তার পরিবার থেকে চাপ দেওয়া হইল যে তুমি হয় পরিবারে কবুল করো, না হয় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক ছাড়ো, আর নাইলে মোহাম্মদের সঙ্গী বনো, পরিবার ত্যাগ করো। তাই সাফ ঘোষণা দিলা যে আমি মোহাম্মদ, তুমি দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করতে পারো, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ ত্যাগ করতে পারো। যাই হোক, এরপরে তার উপরে নির্যাতনা হইল, তাদের ডরডাখানি হইল। তাই এক বাক্যে কইলা যে আমার তুমি যাই করবা, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ লোক সারতাম পারতাম না। এক শীতর মাঝে তাদের বাড়ি থেকে বিদায় করে দেওয়া হইল। সমস্ত ডরডাখানির পরে যখন কোনো ডর সফল হইল না, তার মায়ে কইলা, পরামর্শ দিলা, চাচাইত এই ছেলের বাপ আসলাম, কইলা আমার ছেলেরে কোনো জিনিস দিয়ে তুমি যেন বিরত করা সম্ভব হইতো না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীতর স্বাদ লাভ করেছে। একটা কথা জানিয়ে রাখো, আমার ছেলের হায়া বড় বেশি, শরম বড় বেশি। যদি আমার ছেলের তুমি যেন ডর দেখাও যে তোমার উলঙ্গ করি চালানো, তাহলে হয়তো বিরত হইল নাই, কমাই দেবো। ও পরামর্শ ক্রমে গিয়া কইলা তুমি বাড়ি থেকে বাড়িয়ে যাইতাই গিয়া তোমার শরীরে যে কাপড় আছে এখানে আমরা ওখানে দিয়া যাবে, ঠান্ডা উলঙ্গ করো। কোন রেওয়ায়ত মতো তার মায় তখন খান্দন দেখিয়া, শরম দেখিয়া তার দিল দয়া হয়েছে, তাই 2 টুকরা কাপড় এটা আমার দিয়েছিলাম। ও 2 টুকরা ফিন দিয়ে কোনো মতো লজ্জা নিবারণ করিয়ে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আল্লাহ নবী ফরমাইছিলেন যাইস্তাকে তুমি আব্দুল্লাহ জুল উজাদাইন। লম্বা কাহিনী। এটা কইলাম ও কারণে যে উপলব্ধি যেটা, সত্য অন্বেষণ যেটা, এটা জীবনের যত শুরুর থেকে আপনি স্টার্ট করবা, জীবন তত সমৃদ্ধশালী। হেদায়ত যত আগ থেকে আপনি হাসিল করবা, আপনার জীবন তত বেশি ওজনদার হইব, দামি হইব। জীবনে বহুত আমলের দরকার, জীবনে বহুত আমলের দরকার। আমি খানকার মহফিলও কইছি যে আমরা অতি অল্প যেভাবে তুষ্ট হই, অতি অল্প আমরা উত্তেজিত। সামান্য কোনো খারাপ বিহেভ যদি কোনো মানুষে করে, আমরা এই মানুষটার প্রতি রাগান্বিত হয়ে যাই খুব সহজে। আমরা গুছার তুলতে হইলে খুব সময় লাগে না, কার্যকর কোনো কারণ লাগে না। আমি জালালিয়া তফসির পরিষদ নাই আর কেন বুঝতে আমি গেছিলাম মিটিং, আমার কইছি না মিটিং করে তেন গুছা। আমি আর মসজিদও না এখানে বুঝতে মতলিস হয় আমার মুখকান্তি কইছি না। এলা ঘটনা আছে নি আমরা সমাজ।
এই যে নেক খামটা কি আপনারে অতি অল্প কারণে যে গুছা করাইছে, শয়তানে মানুষের বউ তালাক দেওয়ানির তাকে আরো বেশি সফল হয়েছে। শয়তানে বউ তালাক দেওয়াইলে সাফল্য আছে না নিতে? আপনারা বুঝলেন নি আমার কথা? এর চেয়ে বড় সাফল্য হইল কোন নেক খাম থাকি, একটা মাদ্রাসা কমিটির থাকি, মসজিদ কমিটির থাকি, যদি কোনো মানুষের সে রাগান্বিত করে সরাইতে পারে, তাহলে শয়তানে বউ তালাক দেওয়ার মতো একটা সাফল্যজনক কাম করতে পারছে। দূরে বড় কেন আপনি ফুলিয়া বইতে আসেন, নমাজও বাদ দিলে, মসজিদ যাওয়া বাদ দিলে, আরে মসজিদের ক্ষতিও নি না আপনার ক্ষতিও মাতুকা, ক্ষতিটা আপনারও নি না মসজিদেরও। ট্রেনের টিকিট করিয়ে বেটা ট্রেন পাইছে না, ছাত্র জগন্নাথ গল্প ছিলাম, ছোট 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 টিকিট আসিলেন আগে ট্রেনের, আর পরে থেকে কইল যাও আসল খান রাখি দিস, টিকিট তার কাছে রয়েছে, হে মনে করে আসল খান রাখি দিস। আরে নাদান, তুমি টিকিট করিয়া উঠো ইয়া না উঠো, ট্রেন তো তার গতিতে যাইব, কথা সত্য না সত্য না? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, কারোর জন্য সময় এবং স্রোত অপেক্ষা করে না। আল্লাহর ঘর মসজিদ নামাজ কায়েম আছে, চলবে, তুমি গুছা করো ইয়া না করো, আল্লাহর ঘর তো জায়গাতে থাকবে, কথা ঠিক না? ঠিক না? এটা একটা বদকিসমতি, এটা একটা বদকিসমতি। আমরা গুছার তুলি দিব শেষ। আর যদি তাই তিন জিনিসে মানুষের অহংকারী বাধায়, একটা হইল গিয়ে মানুষের সুন্দরে মানুষের অহংকারী বাধায়, আর তাকওয়া ছাড়া যদি কোনো মানুষ আলিম হয়, ইলিম অর্জন করে, ইলমে তারে অহংকারী বানায়। অহংকারটা পতনের মূল। আর বড় সুন্দর একটা কথা লেখা পাইছি যে কোনো জাহির যদি মসজিদের খাদিম বনেতে তারে এই খেদমতে তারে অহংকারী বানায়। আজকাল আমরা মসজিদ হল যারা দখল কররা আস্তে আস্তে এরা তো নমাজের খাতিরে নাই, সর্দারির খাতিরে মসজিদের খেদমত করলো। এগুলা মানুষ আসেনি না? আসে না? অতি অল্পে আমরা সন্তুষ্ট হয়ে যাই। আমি অনেক জায়গায় কইছি, খানকাতো কইছি, আমার বাবার বহুত মুরিদিন মুহিবিন আসেন। আজকেরও মহফিল হজরত বড় সাহেব তসি বাংলা, সে মনে করেন যে একটু গোসাগোসি করিলেও বলতে ফাইলিছি ফাইলিম না ফাইব সেই মানুষ যে দূরে বসিয়া আছে, কিন্তু দিলের সমস্ত জঙ্গার সাফ করিয়া সে আল্লাহর মহব্বত তার দিলে হাজির রাখতে পারছে, সেই মানুষ দূরে থাকিও বেশি লাভবান হইত। আর যদি কেউরে কোনো বড় মানুষের নাম ধরে ডাকিলেন, কি খান্দা টানিয়া জিকার হলেন, তাই মনে করেন যে মনে হয় আমি আল্লাহর কাছে খুব দামি বলি। আমি একটা নিয়ামত পাইলিছি, আমার কথা হইল এটা নিয়ামত সত্য, কিন্তু এটা পাইয়া সন্তুষ্ট হইয়া না। এই ধরনের হাজারো লাখো নিয়ামত তোমার জীবনে দরকার আছে নি না? আছে। আমলের প্রয়োজন আছে, নেক আমলের শেষ নাই। যত আমল করবা, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, একটা যাররা পরিমাণ নেক আমল যদি কোনো বান্দায় করে, কোনো ইমানদারে করে, তার এই আমলটা আল্লাহর কাছে রিজার্ভ থাকলে আল্লাহ নেকি মিঠাই না, গুনাহ মিঠাইয়া দেন নেকি দিয়া। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তফসিরুল হাসান সাবন্দি যেভাবে কাপড়ের ময়লা সাফ করলে আবার কাপড় নতুন হয়ে যায়, একজন গুনাহগারে যখন নেকির কাম করিলে তার নেকির কামে তার গুনারে মিটাই তার সাফ সুতরা বানাইয়া দেয়। এর লাগে নেক কাম ফালইয়ামাল আমালান সালিহা। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا
এই আয়াতর অর্থ যাইবার আগে, তফসিরও যাইবার আগে, আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম সেই আয়াত থেকে যে আমরা ধারাবাহিকভাবে আমার মূল মকসুদটা হইল গিয়া যে আমরা বড় গলত ফাহমির মাঝে জিন্দগি কাটাইয়া আমরা বেহেশতের মিছিলও যাইতাম চাই, কিন্তু দুজখর মিছিল থেকে হরতাম চাই না। আমরা যে সোসাইটি সমাজে যেটা আমরা দেখার বা শিকার, ই পথে আঠিলে আমি জন্নত গিয়া পৌঁছতাম পারমু কি না, এই ব্যাপারে আমরা ধারণা থাকার দরকার আছে না আছে না। এর লাগে আমরা মকসুদে জিন্দগির লক্ষ্য স্থির করা দরকার।